আসসালামু আলাইকুম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর টঙ্গীবাড়ি মুন্সিগঞ্জ কর্তৃক কন্দল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক কিষানী ভাই বোনদের নিয়ে উদ্বুদ্ধকরণ ভ্রমণে আছি কুমিল্লার বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গোলাম সরোয়ার ভূঁইয়া, উপসহকারী কৃষি অফিসার, বরুড়া, কুমিল্লা। আমি আপনাদের স্বাগত জানাচ্ছি কন্দল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় আজকের এই উদ্বুদ্ধকরণ ভ্রমণে। মুন্সিগঞ্জ উপজেলার সম্মানিত কৃষক, মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার সম্মানিত কৃষক এবং সাররা যারা আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি লতির রাজ্য খ্যাত বরুড়া উপজেলায়। আমাদের এই বরুড়া উপজেলায় প্রায় 300 হেক্টর জমিতে লতি চাষের আওতায় আছেন। তোর মধ্যে বাড়ির পানিকচু 1, যেটাকে আমরা লতিরাজ বলি, বাড়ি পানিকচু 2 এবং বাড়ি পানিকচু 3। আমরা এখন দাঁড়িয়ে আছি বাড়ি পানিকচু 3 এর সামনে। এখন এই কচুটা আমরা এই বিক্রি উপযোগী হয়েছে। এখানকার কৃষকরা এটা ব্যাপারীদের কাছে বিক্রি করে ফেলেন এবং এইটা ব্যাপারীরা এখান থেকে নিয়ে প্রসেসিং করে ঢাকা সহ সারা দেশে বিভিন্ন জায়গায় আমাদের এখানে এই রপ্তানি করা হয়। তা মূলত এই কচুটা এখানকার কৃষকরা সর্বোচ্চ 15 টাকা পাবে পার পিস। কিন্তু কৃষকরা এটা খরচ আছে 25-30 টাকা পর্যন্ত পৌঁছবে এখানে, মানে বাজার পর্যন্ত যাওয়া পর্যন্ত। এরপর হলো ব্যাপারীদের লাভ। কিন্তু লতিটা আমরা এখান থেকে বিশ্বের প্রায় 28টা দেশে বগুড়া থেকে লতি রপ্তানি করা হয়, বিদেশে রপ্তানি করা হয়, যেটা আমরা প্রসেসিং সেন্টারগুলো সামনে দেখাবো। তো এখন এই কচুটা শীতকালে এই কচুর লতিটা রপ্তানি করা হয় দুইটা ওয়েতে। একটা হলো এই কচুর সাইজ কিন্তু একটু ছোট মোটা আকৃতির হয়, আর যেটা বাড়ি পানি কচু 1 এবং 2 লতিরাজ, এটা রেডি টু কুক, অর্থাৎ কাইটা কুইটা মহিলারা যেরকম রান্না করার জন্য পাতিলে দেওয়ার জন্য যে উপযোগী, ওই অবস্থাও বিদেশে যায় এবং 2টা টুকরা করেও বিদেশে যায়। এটা আমরা সামনে গেলে দেখাবো প্রসেসিং বিষয়টা। আর এই কচুটা আমাদের 2টা বেল্টে 2 ভাবে আমরা ভাগ করে দিছি। আমরা এই যে ক্রপ জোনিং করা আছে, রাস্তার এই পাশটাতে শুধু বাড়ি পানি কচু 3, লতিরাজ নাই বললেই চলে। এখানে কি লতিরাজ খুব করেই না, মানে মনে হয় যে এখানে হারাম, নিষিদ্ধ, মানে ইন্ডিয়ার বর্ডারের মতন, ক্রস করলে মনে হয় গুলি করবে এরকম। কিন্তু ঠিক রাস্তার অপোজিটটাতে গেলে লতিরাজ ছাড়া আবার বাড়ি পানি কচু করবে না। সেমি কৃষক এই পাশে করলে সে পানি কচু করে, ওই পাশে করলে। মূল কারণটা হচ্ছে এই পাশের জমিটা, হ্যাঁ, মাটিটা না নিচুর জন্য না স্যার। এই মাটিটা, এই কচুটা করলে একটু এঁটেল মাটি লাগে, মাটিটা কচুটা ধরে একটু ওই গোড়ায় মাটি দেওয়ার জন্য। পানি কচুটা লতিরাজটা তো লাগে, লতিরাজ কচু তার এত বড় হয় না, যেহেতু এটা পানি কচু, এটা বড় হয়, এই জন্য মাটির একটু এঁটেল মাটি লাগে। আর আমরা এই এই ফুলটা মূলত এটা খাওয়ার ইয়ে হলে এই উপরের পাপড়িটুকু ফেলে দিয়ে ভিতরে একটা ইয়ে আছে, এটা সরাইয়া এটা সরিষা বাটা দিয়ে ভাজি করে অথবা ইলিশের ইয়ে দিয়ে ভাজি করে খায়, খুবই মজার। এটা 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 লতির ফুল, এটা লতির ফুল, এটা লতি, এটা লতির ফুল। এটা হচ্ছে ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর ব্লকের নরিন্দ গ্রাম। এই লতিটা হচ্ছে লতিরাজ। এখানকার 1 বিঘা জমিতে প্রতি সপ্তাহে 10 থেকে 12 মণ লতি একজন কৃষক সংগ্রহ করতে পারেন। এবং লতিটা সংগ্রহ করার পরে মূল কাজটা হচ্ছে এইখানে যে এই যে পরিষ্কার করছে না, এই কাজটুকু করেন। এই যে দেখেন আমার পিছনে ওই পাশে আমার ম্যাডাম করতেছেন, এটা যখন উনি পরিষ্কার করবেন, প্রতি কেজি লতিতে উনি 1.5 থেকে 2 টাকা করে পাবেন যিনি পরিষ্কার করেন। এবং এবং এই রেট করেন, এটা ফিক্সড প্রাইস। এবং এই কাজটা মূলত নারীরা করে। এবং এই যে উনি যে বাঁধতেছেন, এই যে এক কেজির করে আটি, এবং এই যে বাঁধতেছেন, এটার জন্য আবার ওনারা 1 টাকা করে পাবেন বান্ধার জন্য, মাপা এবং বান্ধা। অর্থাৎ কৃষক শুধু ওই বাড়ির জমি থেকে তুলে এনে এই প্রসেসিং কাজটা আরেক পক্ষ করে। কৃষক যতটুকু করে তার কস্টিংটা বাদ যায়, কিন্তু বাকি কাজটুকু কিন্তু এরকম নারী শ্রমিকরাই মূলত এই কাজটা করে। আজকে এই বাড়িতে উনি করলে কালকে ওই বাড়িতে করে, পরশুদিন ওই বাড়িতে করে, যেহেতু এটা অল্টারনেট রোটেশন ওয়েতেই। এবং এই আলী ভাই রবিবারই তুলবেন, এটা ফিক্সড করা আছে। এবং 1 বিঘা জমিতে যদি আমার 10 থেকে 12 মণ লতি পাওয়া যায়, এবং আমাদের এখানে যে কস্টিংটা হিসাবে টোটাল খরচ বাদ দিয়ে 1 বিঘা জমিতে 60 থেকে 65 হাজার টাকা
এটা কৃষকের নেট প্রফিট হয় শুধু লতিরা চাষ করলে। তাহলে এবং এখানকার চাষিরা সবাই করে এই একটা মাত্র কারণ হলো প্রতি সপ্তাহে এটাতে নগদ ইনকাম। যেমন আপনারা যদি আলু করেন, একবার দিলেন, সকল পুঁজি টুজি দেওয়ার পরে আল্লাহর উপর নির্ভরশীল করে থাকতে হয়, যদি হয় একবারে। কিন্তু লতি এমন একটা ফসল, লাগানের 35 থেকে 40 দিনের মধ্যে, লাগানের 35 থেকে 40 দিনের মধ্যে প্রতি সপ্তাহে আপনাকে সে দিবে, প্রতি সপ্তাহে দিবে, এবং এটা নগদ একটা ইনকাম। এরকম 6 মাস, মানে 6 মাস দিবে তো সারা জীবন, কিন্তু 6 মাস হলে ইফেক্টিভ ফলন দেয়। 6 মাসের পরে যে ফলনটা আবার কমতে থাকে তখন ওনারা আর রাখে না, এটা আবার ড্রেস্ট করে ফেলে, বাতিল করে ফেলে। এই হলো বিষয়। এবং এই যে প্রসেসিংটা দেখেন, ওনারা যখন বাঁচতেছেন, বানতেছেন, আলাদা কিন্তু দেখেন 2-3টা ভাগ কিন্তু আলাদা করতেছে, সাথে সাথে ওনারা গ্রেডিং করতেছেন। প্রত্যেকটা গ্রেডের কিন্তু আলাদা দাম। ভালো যেটা ভালো দাম, যেটা একটা বাঁকা হয়ে গেছে সামনের মাথা, এই যে মনে করেন যে এই যে গাছ ছেড়ে দিছে, এটার প্রাইস কিন্তু কম, হ্যাঁ দামও কম। এবং বিদেশে এটা কখনোই নিবে না, এটা ফালাই দিবে ঢিলমেরা, যখন এটা কোনো কারণে যদি পড়েও। ঠিক আছে, মানে ওই যে ফুডা, এখানে লোকাল ভাষা বলে ফুডালতি, হ্যাঁ মাথা মানে মোটো হয়ে যায়। তো এইটা এখানকার কৃষকরাও খায় না। এটা হলো আমরা মতো যারা শহরে থাকি তারা কিনা কিনা খায়। চুলকায় কিনা, গলা যে চুলকাবে পরে, আগে তো হাত চুলকানোর কথা না। এই দেখেন খালি গিয়ে ছোট বাচ্চা, পুরুষ, উনি কি ওনার হাতে গ্লাভস আছে, এটা চুলকায় না। চুলকানোর কারণ হলো দুইটা। এক হলো আপনার জমিতে যদি জিঙ্কের পরিমাণ কম হয় তাহলে লতি চুলকাবে, আর একটা হলো জমিতে যদি স্ট্যান্ডিং পানি থাকে, দাঁড়ানো পানি, গলা পর্যন্ত পানি, ইয়ে পর্যন্ত পানি, তাহলে এটা চুলকাবে, নাহলে চুলকাবে না। এইটা আবার 20 কেজির গাইড করতেছে, বানতেছে, দেখেন 20 কেজি আটি বানতেছে। এই 20 কেজি আটি বাঁধার পরে এই একটু অংশ কাইটা ফালাই দিল না, কমছে? কমে নাই। কৃষক যখন দিল 1 কেজি মুড়িতে 1টা লতি বেশি দিয়ে দেন। এই কাটা অংশ কাটার কারণ কি? সৌন্দর্যের জন্য, আর অন্য কোনো কারণ নাই। এটা কাটলে স্বাদও বাড়বে না, ইও করবে না, জাস্ট সৌন্দর্যের জন্য, ডেকোরেশনের জন্য এটা কাইটা ফালাই দিছে। এই কাটা অংশটুকু আবার বিকেল বেলা কৃষকরা নিয়ে যাবে, সিদ্ধ করে নিয়ে এটা গরুরে খাওয়াবে। হ্যাঁ, আমরা গরুর দুগ্ধজাত যে গরু দুধ দেবে সেটাকে জিঙ্কের বড় বড় ফাইল খাওয়ায় না? তো লতিতে কি আছে? জিঙ্ক আছে। তো এইটাই খাওয়ায় লতির জন্য, গরুর জন্য। এবং এই লতিটা যতটুক না মানুষের খাওয়ার জন্য ব্যবহৃত হয়, গাজীপুর সহ অনেক জায়গায় ডাইং ফ্যাক্টরিতে চলে যায়। যত জামা কাপড় পরেন, যেই জামা কাপড়ের রং ওঠে না কখনো, এটাতে লতি ব্যবহৃত হয়েছে। এটা রঙের স্থায়িত্ব বেশি। আর যেটাতে রং মানে ধুইলে রং উঠে যায়, এটাতে এটার কষ, লতির কষ ব্যবহৃত হয় নাই, এই রঙের স্থায়িত্ব কম। এই জন্য লতি আমরা শুধু খাইও না, গায়েও দেই। গায়েও দেই, আমরা লতি খাই না, শুধু গায়েও দেই। লতির কিন্তু এখন আচার তৈরি হয়, আমের আচার যেভাবে তৈরি হয়, লতিরও সেম আচার তৈরি হচ্ছে। এখান থেকে বিকেল বেলা একটা গাড়ি দাঁড়ায় আছে অলরেডি, 3 থেকে 4টা গাড়ি আসবে প্রতিদিন। 40 থেকে 45 টন লতি যাবে এই সাইড থেকে প্রতিদিন, পার ডে। এখন শুধু লতি আসবে আর এরা শুধু বানবে। ঠিক আসরের আজান হবে, এই গাড়ি আস্তে আস্তে লোডিং হবে, একটা একটা করে চলে যাবে। এই ভবানীপুর ইউনিয়নে এরকম 8 থেকে 10টা শেড আছে। তাহলে 40 টন গেলে 10টা দিলে 400 টন লতি যায় পার ডে। এখন আপনারা মুন্সিগঞ্জে শুধু আলুর উপরে আছেন, আলু কিন্তু প্রতিবার কিন্তু ভালো মানে দাম পায় না। 1-2 বছর এটা আচমকা হয়েছে, কিন্তু এই লতি সারাটা বছর 10 টাকা কেজি বিক্রি করলো লাভ আছে। কিন্তু ওনারা এই হয়তো বছরে 5-7 দিন বা বছরে 10-15 দিন হয়তো 20 টাকার নিচে চলে আসে, কিন্তু এরপরে এই 60 টাকাও বিক্রি করে 1 কেজি। এটার যে লাভ, এটা অন্য কোনো ফসলে নাই। এখানকার কৃষকরা মারলেও অন্য কোনো ফসল করবে না, এই লতি দিয়ে থাকবে, ছাদ পেয়ে গেছে। তো এই জন্য আপনারা ভবিষ্যতে এই লতি চাষ করতে হলে ভালো মানের চারা লাগবে, বীজটা ভালো লাগবে। এখন আপনারা তো অনেকেই বলছেন যে টোকায় নেবো, চারা নেবো, এই চারাতে কিন্তু ভালো লতি হবে না। গাছ হবে, লতি হবে, লতি কিন্তু এমনিই ওই যে এখানে পড়ে আছে লতি হয়ে যাবো। কিন্তু আপনার কাঙ্ক্ষিত ফলন দিতে হলে ভালো মানের চারাটা আপনারা সংগ্রহ করবেন আপনার সারদের মাধ্যমে। তাহলে আপনারা খুব সহসায় লতির সাইজ, এখানে দেখেন লতির যে সাইজটা, সেই সাইজটার উপর নির্ভর করে কিন্তু লতি কম বেশি হয়। এটা যদি ছোট হয়ে গাছ ছেড়ে দেয় তাহলে এটাকে বাজার মূল্য পাওয়া যাবে?
এটার ওজন পাওয়া যাবে? যাবে না। তো এই কারণে এখন লতি রপ্তানি হয় চিকনটা, এই লতি রাসটা, এটা কাইটা এবং আস্ত দুইভাবে ম্যানেজমেন্ট একদম সহজ। পার বিঘা জমিতে প্রতি সপ্তাহে 5 থেকে 7 কেজির বেশি কোনো সার আমরা ব্যবহার করি না। ইউরিয়া পটাশ একসাথে দেই, সাথে ম্যাগনেসিয়াম, অথবা ইউরিয়া টিএসপি, আমরা জিঙ্ক, টিএসপি আর জিঙ্ক একসাথে দেই না, কারণ টিএসপি এবং জিঙ্ক একসাথে দিলে বিক্রিয়া হয়। এই দুইটা অল্টারনেট কইরা যখন যেটা লাগে, 5 কেজির বেশি না বিঘাতে, 5 কেজির বেশি না কোনো সারেই, কারণ এটা প্রতি সপ্তাহে লাগবে, বারবার লাগবে, এই জন্য পরিমাণে কম, বারবার দিতে হয়। এই আর লতি চাষ করলে সবচেয়ে প্রধান শত্রু একটা পোকা হচ্ছে লেদা পোকা, যেটা ওই যে পাতাটা ঝাঁঝরা করে খেয়ে ফেলে। এটার জন্য আমরা স্পেডিল লিউর ব্যবহার করি। ওই যে বাঁধাকপি, ফুলকপি, আলুতে যে সেক্সপেরিমেন্ট ট্যাপটা, যে তাবিজটা ব্যবহার করি স্পেডিলিউর, এটা লতিতে ব্যবহার করা যায়, তাহলে লেদা পোকার আক্রমণ অনেক অংশ কমে যায়। আর মূল সমস্যা হচ্ছে পচা, ছত্রাক জনিত যে পচা, এটা হলো ম্যানকোজেব সামিক্সালিন গ্রুপের, এখানে এজেব ব্যবহার করে, খুবই ভালো। আর জিঙ্কটা প্রতি মাসে অন্তত 1 থেকে 2 বার, বোরন মাসে 1 বার ব্যবহার করলে লতির কালারটা সুন্দর থাকে, ওয়েটটা বেশি আসে।